কৃষি সমৃদ্ধি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে 2025-26 অর্থ বছরে কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারি প্রণোদনার কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে উপকারভোগী কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে বুধবার সকালে বীজ ও সার বিতরণ করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান। নড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সবুজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সার বীজ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নড়িয়া উপজেলা কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান সহ কৃষি বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। সরকারি প্রণোদনার মাধ্যমে রবি শস্যের উৎপাদন বাড়াতে 5 জন করে কৃষককে দল তৈরি করে চাষাবাদের আওতায় সকল পতিত জমি আনতে কার্যক্রম অব্যাহত রেখেছে কৃষি বিভাগ। বিনামূল্যে উন্নত জাতের বীজ ও বিভিন্ন প্রকারের উৎকৃষ্ট সার পাওয়ায় খুশি উপকারভোগী কৃষকেরা জানায় সরকারি এই সার বীজ উৎকৃষ্ট মানের, ফলনে হয় ভালো। বিনামূল্যে আমাদের সার শস্য দেওয়াতে আমরা অনেক উপকৃত। আমাদের অনাবাদী জমিগুলি কোনোটাই ফাঁকা থাকবে না, আমরা কিনে এগুলি সমস্ত কিছু করতে পারতাম না। সরকার সহযোগিতা করাতে সার, তারপরে বীজ, ভালো মানের বীজগুলি দেওয়াতে আমরা উপকৃত হয়ে যাচ্ছি। ভালো মানের ধানের বীজগুলি দেওয়াতে আমরা ধান উৎপাদন করতে পারতেছি। এতে দেশ বাঁচবো, চাষি বাঁচবো, সকলে আমরা উপকৃত হব। দেশের যে আমরা উৎপাদন যদি বাড়াইতে পারি, তাহলে যারা বাজার থেকে কিনা খায় আমরাও পয়সা পাইতেছি, তারাও উপকৃত হইতে আছে এবং এক ফসল থেকে 2-3টা ফসল আমরা একটা জমিনের মধ্যে আমরা করতে পারছি। ভালো ধরনের বীজগুলি দেওয়াতে এবং সার দেওয়াতে আমাদের সার্বিক সহযোগিতা করাতে আমরা উৎপাদন অনেক আগের থেকে অনেক আমরা উৎপাদন বাড়াই ফেলাইছি। এতে আমরা অনেক লাভবান আর ফসলের মান খুব ভালো। যে জমিনগুলি খিল করে রয়েছিল ওই জমিনগুলি আমরা চাষাবাস করতে পারতেছি এই সরকারের মাধ্যমে বা কৃষি অফিসারের মাধ্যমে। বীজ এবং সার, যে উন্নত মানের সারগুলি এবং বীজগুলি উন্নত মানের হাইব্রিড যেটা বলে, ফলনও ভালো হয় এবং আমাদের কোনো জমিন বাকি থাকে না এবং সমস্ত জমিনগুলি আনাচকানা সব জমিনে আমরা চাষাবাস করতে পারতেছি। আমরা আগের চেয়ে তুলনামূলক ফসল ভালো পাই। আমরা যে সরকার যে আমাদের শস্য দিচ্ছে, সার দিচ্ছে, সব ইনশাল্লাহ ভালো। এরকম বীজ বাজারে কিনতে গেলে টাকা পয়সা বেশি লাগে, তা আমরা বিনামূল্যে পাইছি, আলহামদুলিল্লাহ। সরকারের সার ভালো সার, আর আমরা ওই যে বিছন দেয় এটি উন্নত মানের বিছন দিয়ে আমরা সব জমিন এলাকার উৎপাদন করি, ভালো ফলন ধরে আর সবাই আমরা জনগণে নিয়ে ভালো উন্নত করতেছি। চাষাবাদে কৃষকদের উৎসাহী করতে সরকারিভাবে এই প্রণোদনা দেওয়া হচ্ছে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে, জানান কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সবুজ চৌধুরী। ক্ষুদ্র ও প্রান্তিক চাষি এদেরকে আমরা পুরো উপজেলা থেকে আমাদের একটা কমিটি আছে, উপজেলা প্রণোদনা পুনর্বাসন কমিটি, এর মাধ্যমে উপসহকারী কৃষি কর্মকর্তারা বাছাই করে নিয়ে এসেছেন যাদের সর্বনিম্ন 33 শতক জায়গা আছে অথবা বর্গা চাষি করেন। তাদেরকে আমরা বিভিন্ন ধরনের আজকে 1990 জনকে প্রণোদনা দিয়েছি। এর মধ্যে গম, সরিষা, খেসারি, মসুর, চীনাবাদাম, পেঁয়াজ, সয়াবিন এবং অন্যান্য উপকরণ রয়েছে, যাদেরকে আমরা সার এবং বীজ দুটোই দিয়েছি। সরকারের প্রণোদনা খাতের আওতা থেকে কৃষকদের উৎসাহী করার জন্য এই ধরনের প্রণোদনা দেওয়া হয়ে থাকে। এতে এবছর রবি মৌসুমে আমরা 2990 জন কৃষককে আমরা রবি সিজনের বিভিন্ন ফসল দিয়েছি। এছাড়াও আমরা 435 জনকে উচ্চ ফলনশীল জাতের ধান আমরা দিব, এটা এখন আসলে দেব। আবাদিযোগ্য সকল পতিত জমিকে চাষাবাদের আওতায় এনে খাদ্য ঘাটতি পূরণ করতে সকল চাষিদের চাষাবাদে আগ্রহ সৃষ্টিতে দেওয়া হচ্ছে সরকারি এই প্রণোদনা, জানালেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান। সরকারের উদ্দেশ্য 1 ইঞ্চি জমিও যেন ফাঁকা না থাকে। আমরা চাই যে এই প্রণোদনা এবং এই প্রণোদনার মাধ্যমে আশেপাশে যারা দেখছেন যে ভালো ফলন হচ্ছে, তারাও যেন স্বউদ্যোগে আগ্রহী হয়ে জমি চাষ করেন এবং জমি ফেলে না রাখেন। এজন্যই মূলত আমরা এই প্রণোদনাগুলি দিচ্ছি সরকারের পক্ষ থেকে। এবং আমার ধারণা আমরা সরকারের যেই টার্গেট উৎপাদনের, সেই টার্গেট আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারব। শরীয়তপুরের নড়িয়া উপজেলার 3425 জন কৃষকের মাঝে বিনামূল্যে সরকারিভাবে বিভিন্ন প্রকারের 68 মেট্রিক টন সার সহ সরিষা বীজ 2210 কেজি
সূর্যমুখী বীজ 220 কেজি, পেঁয়াজ বীজ 80 কেজি, চীনা বাদামের বীজ 300 কেজি, গম বীজ 5 মেট্রিক টন, মসুর ডালের বীজ 650 কেজি, খেসারি ডালের বীজ 480 কেজি, সয়াবিন বীজ 25 কেজি এবং উচ্চ ফলনশীল জাতের ধান বীজ 2175 কেজি প্রণোদনা হিসেবে কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। প্রণোদনার মাধ্যমে বীজ ও সার বিনামূল্যে পাওয়ায় কৃষকরা আগ্রহী হয়ে 500 হেক্টর পতিত জমি চাষাবাদের আওতায় এনেছেন। মফিজুর রহমান রিপন, স্বদেশ সংবাদ, শরীয়তপুর।